আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের সমাজের কিছু ভাইয়েরা তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করেন। আমার বুঝে আসে না তারা কার সুন্নত পালন করে, আল্লাহ রাসূলের না শয়তানের? যারা রাসূলের জন্মের ব্যাপারেই রাসূলের আদর্শ মানে না, তারা কি করে রাসূলের সুন্নতের অনুসারী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিনকে কেন্দ্র করে কি করেছেন? 12 রবিউল আউয়ালে তিনি কি করেছিলেন? আজকে যদি রাসূল থাকতেন তিনি কি করতেন? আজকে যদি আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কেরাম থাকতেন তো 12 রবিউল আউয়ালে তারা কি করতেন? তারা কি র্যালি করতেন? তারা কি মিছিল করতেন? আল্লাহ রাসূলের জিন্দেগি দেখুন, তার গোটা জীবনে তিনি কোনোদিন 12 রবিউল আউয়ালে একটা টু শব্দও করেন নাই। র্যালি মিছিল তো দূরের কথা, এই উপলক্ষে মদিনার মধ্যে, মক্কার মধ্যে কোনো একটা শব্দ উচ্চারিত হয় নাই। তাহলে আপনারা কিসের সুন্নি? কার সুন্নত আপনারা পালন করছেন? 12 রবিউল আউয়ালে কিসের জশ্নে জুলুস, কিসের মিছিল, কিসের ঈদ? এই ঈদ আপনাদেরকে কে দিয়েছে? আপনারা নিজেদেরকে রাসূলের সুন্নি উম্মত বলে দাবি করে কার ঈদ আপনারা পালন করছেন? অতএব সকল ভণ্ডামি প্রতারণা বাদ দিয়ে হয়তো সুন্নি হলে নবীর সুন্নতের অনুসরণ করেন, আর যদি নিজেদের বানানো ঈদ পালন করতে চান তাহলে নিজেদের নাম থেকে সুন্নি শব্দটা আজ থেকে সাদা কালি দিয়ে মুছে ফেলুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।